আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও। তার কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কোনো চ্যানেলের আজকে কোনো একটি বিষয়ে হয়তো ভিডিও আপলোড হয়েছে ইউটিউবে, সে বিষয়ে ভিডিওটি আপনি হয়তো ইউটিউবে সার্চ করছেন, কিন্তু পুরোনো ভিডিওগুলো আসছে। আজকে যে ভিডিওটি আছে সেটি মানে লেটেস্ট খবরটা নেওয়ার জন্য আপনারা যে ভিডিওটি দেখতে চান সেটা হয়তো আপনি পাচ্ছেন না। তো সেটি আপনি কিভাবে পাবেন, অর্থাৎ কোনো বিষয়ে একটি নতুন একটা হয়তো আজকে ট্রেন্ডিং টপিক চলছে, সেটি আজকে যে ভিডিওটি ছেড়েছে সেটি আপনারা কীভাবে বুঝবেন যে এই ভিডিওটি আজকে ছেড়েছে, অথবা কিভাবে খুঁজে পাবেন যে আজকে এই ভিডিওটি ছেড়েছে। তো চলুন শুরু করি। তো প্রথমে যেটা করতে হবে, আপনারা মোবাইল অথবা কম্পিউটার যেভাবেই হোক না কেন আপনারা ইউটিউবটি ওপেন করবেন, ব্রাউজার থেকে করবেন যদি আপনার কম্পিউটার থাকে, আর যদি মোবাইল থাকে তাহলে মোবাইলে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের প্রথম যেটা করতে হবে, সার্চ বারে আপনাদেরকে টাইপ করতে হবে। কি টাইপ করতে হবে? যেই বিষয়ে আপনি ভিডিওটি দেখতে চান সে বিষয়ে আপনারা এখানে সার্চ করবেন। তো আমি এখানে যেহেতু এখন কালী পুজো চলছে আমাদের, তো কালী পুজোর বিষয়ে আমি কালী লিখে সার্চ করছি, কালী পূজা 2025 এটা লিখে সার্চ করে দিলাম। এবার দেখুন যেটি বিষয় সেটি হলো, প্রথমে যে ভিডিওটি এসেছে সেটা হচ্ছে একদিন আগেকার। তারপরে যে ভিডিওটি এসছে সেটা হচ্ছে, এটা লাইভ স্ট্রিম চলছে, এটা লাইভ দেখাচ্ছে এটা। তার পরবর্তীতে যেটা দেখান 1 বছর আগেকার, তারপরে 12 ঘন্টা আগেকার, তারপরে মানে এইভাবে মিক্সিং গরমি সালে আমাদের এখানে অনেকগুলো ভিডিও চলে এসেছে। 16 ঘন্টা আগেকার, 1 ঘন্টা আগেকার, বহু ভিডিও চলে এসেছে। তো আমরা তো এইভাবে চাই না, আমরা চাই যে আজকে যে ভিডিওগুলি ছাড়া হয়েছে সেগুলো আমরা দেখতে চাই। তো সেই জন্য আমরা কী করবো, এবার আপনারা মোবাইল থেকে যদি দেখেন তাহলে উপরে 3 ডট থাকবে ডান দিকে কোণাতে, সেই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে ফিল্টার অপশান থাকবে, আর কম্পিউটার থেকে করলে এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার অপশান রয়েছে, ফিল্টার অপশানে ক্লিক করবেন। তো এখানে একটি মজার জিনিস রয়েছে, সেটা যারা জানে না তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জানার বিষয়। তো প্রথমে যেটা রয়েছে লাস্ট হর্স, অর্থাৎ লাস্ট ঘন্টা, অর্থাৎ লাস্ট ঘন্টার মধ্যে কোনগুলো ছাড়া হয়েছে সেগুলো এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন। তার পরিবর্তিতে রয়েছে টুডে, অর্থাৎ আজকে যে ভিডিওগুলি ছাড়া হয়েছে সেগুলো এখানে ক্লিক করলে দেখতে পাবেন। তার পরবর্তী নিচে রয়েছে দিস উইক, অর্থাৎ এই সপ্তাহে এই কিওয়ার্ডে, অর্থাৎ কালী পূজা 2025 এই কিওয়ার্ডে যে ভিডিওগুলি ছাড়া হয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন। তার পরবর্তী রয়েছে দিস মান্থ, অর্থাৎ এই মাসে কালী পুজোর বিষয়ে যে ভিডিওগুলি ছাড়া হয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন। এইভাবে 1 ইয়ার মানে এই বছরের জন্য যেগুলো রয়েছে, দিস ইয়ারের জন্য সেগুলো মানে এই বছরের যেগুলো ছাড়া হয়েছে সেগুলো দেখতে পাবেন। এবার তার পরবর্তী টাইপ, এখানে কি চাইছেন, ভিডিও চাইছেন ওই কিওয়ার্ডের ওপর, অর্থাৎ কালী পুজো 2025 এই ভিডিও দেখতে চাইছেন না চ্যানেল খুঁজতে চাইছেন। চ্যানেল যদি খুঁজতে চান তবুও এখান থেকে চ্যানেল অপশানে ক্লিক করে খুঁজতে পারেন। তারপর প্লেলিস্ট খুঁজতে চাইলে প্লেলিস্ট পেয়ে যাবেন। আর যদি কোনো মুভি খুঁজতে চান তাহলে ওখানে নামটা টাইপ করে এখানে মুভি অপশানে ক্লিক করে সেই মুভিটি আপনার সামনে এসে উপস্থিত হবে। এবার আপনারা এখানে আরেকটা যেটি মানে ফিল্টার করার জন্য রয়েছে, 4 মিনিটের উপরের ভিডিওগুলো দেখতে চান না 4 মিনিটের নিচেরগুলো। যদি 4 মিনিটের নিচের ভিডিওগুলো আপনারা দেখতে চান, যেমন কালী পূজা 2025 সম্পর্কে যে ভিডিওগুলো আজকে আপলোড হয়েছে সেগুলো আমি 4 মিনিটের নিচের ভিডিও দেখতে চাই, তাহলে এখানে আন্ডার 4 মিনিটস এই অপশানটিতে ক্লিক করতে হবে। আর আমি যদি চাই যে 4 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে যেগুলো আপলোড করা হয়েছে সেগুলো, তাহলে এখানে ক্লিক করবেন। এভাবে অর্থাৎ ওভার 20 মিনিটস, অর্থাৎ 20 মিনিটের উপরে ভিডিওগুলো যেগুলো দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এইভাবে একই প্রকারভাবে তারপর দেখেন ফিচার্স রয়েছে, এখানে লাইভ দেখতে চাইলে লাইভ দেখতে পাবেন এখান থেকে, প্লাস 4K হলে 4K আর HD হলে HD, এভাবে পরপর সব দেওয়া রয়েছে। তো একই সিস্টেমে আপনারা এখান থেকে, যদি আমি আজকে যে ভিডিওটি আপলোড হয়েছে সেটি আমি চাই, তাহলে টুডে অপশানে ক্লিক করব, দেখবেন আজকে যে ভিডিওগুলো আপলোড হয়েছে এইগুলো আগে আসবে, তার পরবর্তীতে অন্য ভিডিও আসবে। 12 ঘন্টা আগে, 6 ঘন্টা আগে, তারপরে রয়েছে 16 ঘন্টা আগে, তারপর 17 ঘন্টা আগে, 8 ঘন্টা আগে, 8 ঘন্টা আগে, এইভাবে সব চলে এসছে। তো আমি এবার আবার ফিল্টার করে দিই, যেখানে লাস্ট হওয়ার অর্থাৎ শেষ ঘন্টায় কত এসছে দেখি। হ্যাঁ, এই দেখেন 12 ঘন্টায়, লাস্ট ঘন্টার মধ্যে কোনো ভিডিও আপলোড হয়নি, সেই জন্য ডাইরেক্ট 12 ঘন্টায় দিয়ে দিয়েছে। এইখানে একটা রয়েছে 57 মিনিট আগে, এইভাবে রয়েছে। তো আপনারা বুঝতে পারছেন যে নিশ্চয়ই বিষয়টি, আর বোঝানোর কিছু নেই। তো এইভাবে আপনারা দেখে নিতে পারেন।